এই দেখ তোর বয়ফ্রেন্ড এসে গেছে। আজকে তোমার অনেক সুন্দর দেখায়। হ্যালো ডার্লিং। হ্যালো ভাই এই যে কি হয়েছে, কিসের মিষ্টি দেয়? ওনার মাইয়া এক ছেলের সাথে সম্পর্ক করিয়ে বাড়িতে আইডে গেছে, এর লিগে খুশি হয়ে উনি হকল দিয়ে মিষ্টি খাইতেছে। চলুন দেখে আসি 1975 সালে ছেলেমেয়েদের রিলেশন কেমন চলতো এবং পালিয়ে বিয়ে করার শেষ পরিণতি কি হতো। আব্বা, বেলা তো দুপুর বেলায় বিকাল করলো, যাও গোসলে যাবে না? মারে এই একটা কলকে আছে, কলকে একটু শেষ করি, শেষ করে পর যা মনে। আব্বা হনো, তোমার এখন কথা কই, এই পরের থেকে একটু নিজের যত্ন একটু বুঝছো তুমি। আমার তো যখন তখনই তুমি বিয়া দিতেছো, আর আম্মাও নাই যে তোমার সেবা যত্ন করবে। কি হয়েছে বুঝছো? তাড়াতাড়ি যাও, গোসলে যাও। হ্যাঁ মা যাইতে। আমার আবার কাম আছে, দায় তাড়াতাড়ি। প্রিয় সুজন, পত্রের প্রথমেই জানাই আমি তোমাকে একটি লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি তুমি ভালো আছো, কিন্তু আমি তোমাকে অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য দ্রুত সম্বন্ধ দেখছে। কিন্তু তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার সম্পূর্ণ পৃথিবী জুড়ে শুধুমাত্র তুমি আছো। তুমি কিছু একটা করো, আমাকে খুব দ্রুত সম্ভব এখান থেকে নিয়ে যাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ইতি তোমার মনের মানুষ, শেফালি। আইসো? হয় হয়, আইসি আইসি। আরে কত সময় ধরে তুমি বলেছি একলা একলা পড়বো, এখন না বুঝো? আরে তুমি বুঝো না, হাফারে বুম পড়ে তুই তারপর আইসি, তাড়াতাড়ি চলো, বসে দেখে ফেলাই, শেষ করে ফেলাবো। বাবা তুমি আমার ক্ষমা করে দিও। চলো চলো, শিগগিরই চলো।
এই তার আজকে মোরা দুইজনে যে কামে এলাম, সমেত কাজী হে তো এমন তো কামে এলো না হে একা। আরে আবে কেমবে তুমি হনো নাই, হ্যার মাইয়ে দি কালা চান্দের পোলার লাগে রাত্রিরে বাইকে গেছে। কস কি আল্লাহ রে আল্লাহ, দি কি দিন কাল পড়লো। এই সমেত কাজীর মাইয়েটা এই যদি ভাগ্যে যায়, এই দিন কাল আজকাল কি পড়ছে বোঝোস? আরে না আস্তাগফিরুল্লাহ, তবা তবা। কই না সমেত কাজী মানুষের মুখ দেখাইতে পারবে আছে ওর মুখ দেখানোর মতো কোনো পরিবেশ আছে আজকাল যুগে? মাই জীবত আটকে গেলে বাপ মার মুখ হয়ে কালে চুন খেলে লেপকে দিয়ে যায়, আর মাই এটা করগেও থেকে গেল হয়ে যায়। কাজকর্ম ঠিক মতো করস তো? তোরা দুজন কেন আর কই তুমি কেটে গেল কই? কে আপনি কি শোনেন নাই? কি সুমেত কাজীর মাই হে তুই গেল রাত্রি আটকে গেছে। সুমেত কাজী কামে হবে কেমনে? কষ্ট হস কি তোরা? এইটারে মাইছের সামনে এই লেগে তো মনে হয় কামে হবে। কথা কি সত্য? হয় মালিক সত্য। এই সমেত কেজি এদিকে হাদি। জি মালিক। তোমার সম্পর্কে কি শুনি? তোমার মাইয়া নাকি কালা চাঁদের পোলা লাগে বাইরে গেছে? না না না, তোমার কাজ করা লাগবে না। তোমার মাইয়া আজকে গেছে, কালকে অন্য মাইয়া আজকে চলে যাবে। তোমার দেখা দেখি অন্য মাইরা চলে যাবে। তোমার আমার কাজ করা লাগবে না, তোমার এক গড়ি গড়ি দিতে হইবে। তুমি যাও যাও, তুমি আমার কাজ করা লাগবে না। যা আমাদের গ্রামে গড়ে নাই, এই তোমার মাইয়াই গড়াইছে। তোমার লইয়া চলা যাবে না। তোমার লইয়া চললে তোমার মাইয়ার দেখা দেখি অন্য মাইয়েরা এরকম করবে। যাও যাও, তোমার কাজ করা লাগবে না, যাও। আরে মাইয়া রে, আরে সাদের মাইয়া রে, কি হরিয়া তুই গেলি রে মাইয়া। কত কষ্ট করিয়া ধরে বড় বানাইছি রে মাইয়া। মা মরা মাইয়া তুই, আর আজগো তুই শেষ পর্যন্ত হই কালা চাঁদের পোলার লাগে আটকে গেলি রে মাইয়া। আরে মাইয়া, মই শেষ পর্যন্ত চুন কালি লেপকে থুয়ে গেলি রে মাইয়া। পাড়ার মানুষ মরে এক গর্গে গর্গে থুয়ে গেছে রে মাইয়া। কোথাও যাইতে পারি না, থাকতে পারি না। আরে মাইয়া রে, মনে হয় না বেশি দিন বাঁচতে পারবো মাইয়া। তুই মরে শেষ করে থুয়ে গেলি রে মাইয়া। আরে মাইয়া, কি করলি রে মাইয়া? আরে মাইয়া রে। চলো নেবার দেখে আসি 2007 সালে ছেলে মেয়েদের রিলেশন কেমন চলতো এবং তখন পালিয়ে বিয়ে করলে শেষ পরিণতি কি হতো। মা লাইলা, মা ঘরে আছোস? মা নেই, ব্যাগটা নেই মা। ওই মোর খুব ক্ষুধা লাগছে মা, তুমি হাত ধুয়ে তুই কটা ভাত বার। আচ্ছা বাবা, তুমি হাত মুখ ধুয়ে আসো, যাও, আমি আচ্ছা, সামনে মা। খাবার বাড়তেছি। ঠিক আছে। হ্যালো, ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। কি দেখা করবো আজকে? পুকুর পাড়ে? ও, কিন্তু দেখা করতে যাবো যে বাবা যদি দেখে, কি যে করবে জানি না। ভয় করে না? হুম, আচ্ছা তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করবো। মানে রাহি এখন, বাবা যদি দেখ খেলা সমস্যা হয়ে যাবে। তুমি আইছো? হ্যাঁ, আইছি। জানো, তোমার জন্য না একটা জিনিস আনছি আমি।
কি আনছো? দেখবা হুম। এই দেখো ও মা, এটা তো অনেক সুন্দর। তুমিও না অনেক সুন্দর। আজকে তোমারও অনেক সুন্দর দেখায়। বাজান কেমন আছো? মোরে 5 কেজি চাউল দাও আর কেজি হেনে ডাল দাও। ও চাচা আপনি? হ্যাঁ। তো এই যে শুনলাম গতকালকে রাত্রিরে নাকি আপনার মাইয়াটা আটকে গেছে। বাজান এক হইও না বাজান, মাইডাই মোর এক মোর চুনকালি দিয়া মান সম্মান খাইয়ে গেছে রে বাজান। চাচা আপনি ওইগুলো কোনো কষ্ট পাইয়েন না, আজকাল এগুলো তো অ্যাভেলেবেল হয়ে গেছে। ওই যে বছরানে আগে ওই ফেরি তৈবেলির মাইয়াটা আটকে গেল, এবারে মাসখানে আগে তো ওই যে ওই ফেরার যে সইয়ের মাইয়াটা সেটাও আটকে গেল। ওরা আজকাল গেছে অ্যাভেলেবেল হয়ে যেতে, আপনি বলে কষ্ট পাইয়েন না চাচা। খাও তো বাজান, যে মাইডার এত কষ্ট ক্লাস করিয়া বড় করছি, এই মাইডার যে নিজের হাতে বিয়া না দিতে এই কষ্ট কোথায় গিয়ে লোকে কইতে পারো তুমি? যাই হোক, তুমি মোরে 5 কেজি চাউল দাও। হয় চাচা, চাউল দিতেছি, আপনি বলে কোনো কষ্ট দুঃখ করবেন না, ওটা ঠিকই করবেন। এবার দেখাবো 2040 সালে ছেলে মেয়েদের রিলেশন কেমন চলবে এবং তখন পালিয়ে বিয়ে করার শেষ পরিণতি কি হবে। হাই। কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। কি করো? এই তো বারান্দায় বসে বাতাস খাচ্ছিলাম, তুমি কি করতেছো? এই তো আমিও বসে আছি রুমে, কি করবো? আচ্ছা, বাসায় কি তুমি একা নাকি? হ্যাঁ, বাসায় আপাতত কেউ নাই, বাবা গেছে মার্কেটে। ও, বাসায় একা আছো তুমি? আমি আসবো নাকি তোমাদের বাসায়? আরে কি আশ্চর্য, কি সব পাগলের মতো কথা বলো তুমি? হ্যাঁ, তুমি কি সে আদিম মানুষের মতো কথা বলতেছো? ফাঁকা বাসায় আসবা প্রেম করতে, ওইসবের কি চল আছে এখন? আমরা যা করবো ডিরেক্টলি সবার ওপেনে করবো। বাসায় যখন ভরপুর লোক থাকবে তুমি তখন আসবা। ও আচ্ছা, তাহলে তুমি বাসায় যখন লোক থাকবে তুমি আমাকে বলবে, তখনই যাবো। তাইলে ঠিক আছে, আমি তোমাকে ইনফর্ম করবো, বুঝছো? খাইছো? আচ্ছা, হ্যাঁ খাওয়া দাওয়া করছি। ও আচ্ছা, বুঝতে পারছি। খাইছি। হ্যালো আঙ্কেল, হাউ আর ইউ? কেডা তুমি? আঙ্কেল, আপনি তো আমাকে চিনবেন না, আমার মনে হয় আপনি রিয়ার আব্বা। হ্যাঁ, আমি রিয়ার আব্বা। তা তুমি কেডা? আমি হলাম রিয়ার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? তো বাবা, তুমি রিয়ার কত নাম্বার বয়ফ্রেন্ড? আসলে আমাদের রিলেশনটা ধরেন মাস 2 চলতেছে। কি 2 মাস?
2 মাস তো এতদিন তো রিলেশন টিকে থাকার কথা না, এর ভিতর তো আরো 2-1টা রিলেশন আসে যাওয়ার কথা। যাও আব্বা, তুমি যখন আইছো, আসো আব্বা, ভিতরে আসো। আচ্ছা চলেন। মা, এই দেখ তোর বয়ফ্রেন্ড এসে গেছে। ওয়াও, তুমি এসে গেছো। হ্যালো ডার্লিং। হ্যালো। চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ চলো। আব্বা, যদি না ফিরে তাহলে বুঝবে আমরা বিয়ে করে নিচ্ছি। চলো। যাও যাও। ভাই এই যে কি হয়েছে, কিসের মিষ্টি দেয়? ওনার মাইয়া এক ছেলের সাথে সম্পর্ক করিয়ে বাড়িতে আইডে গেছে, এর লিগে খুশি হয়ে উনি হকল দিয়ে মিষ্টি খাইতেছে। ও চাচা তো হনে নেই না ভাই, আমি দি জম্মের খবর আপনি ভাই আগে আছেন, আপনার 50 লক্ষ টাকা বাঁচাই দিছে। মোর ঘোড়াটা মোর বলদাম গেছিল বুঝলেন, গতবার নিজ হাতে দাঁড়াই বিয়ে দেওয়া লাগছে, এত কইছি তুই আগে দিত কোনো যোগ্যতা না, এই 50 লক্ষ টাকা খরচা করিয়া বিয়ে দেওয়া লাগছে। আমি ওরে ভাই কি কোন নন নন নন, আপনি আপনার ব্যাগ করে মিষ্টি খাবেন, 2 মণ মিষ্টি খাবেন। মিষ্টি মানে ব্যক্তিটা মিষ্টি খাইতেছে চিনতে পারি ভাই মনটা যদি মেলা খুশি জানো না ওনার মায়ের গাড়িটা পুরো লাগিয়ে গেছে। ভাই বুকে বুকে আপনার মাইয়ের আটকে গেছে, আপনার তো বাঁচাইছি মেলা খারাপ বাঁচাই দিছে আপনার। মোর ঘরে 3টে মাইয়ে আল্লাহর দ্বারা দোয়া করি যে তার আটকে যায়, আপনি একটু দোয়া করিও। আজকের করে খাসির বাজারে দাম একটা বিয়ে দিতে কোমর গিয়ে 50 লাখ, এই 3টে মাইয়া বিয়ে দিতে বোঝেন যে কত টাকা খরচ। বাবা একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ দোয়া করি ভাই, তোমার যে 3টে মাইয়া পর পর আটকে ভাই, পর পর আটকে ভাই, একটু দোয়া করবেন। দোয়া করি ভাই। আচ্ছা